আপনার বাবার সাথে কথা বলাবেন, ঠিক আছে? আপনি আপনি কোন 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 কেউ থেকে বলছেন কথাটা? বিশাল একটা ঘোষণা নিয়ে আসলাম। তো আমি এখন শুয়েছিলাম, মেন ব্যাপার হচ্ছে কথা হচ্ছে। তো শুয়ে থেকে আমার হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসে, মানে জিও এয়ারটেল কোম্পানি থেকে ফোন আসে, জিপিএস মিসিং বসার জন্য আমাকে 15 কাঠা জমি দিতে হবে। তো জমি দিতে হবে, জমি দেওয়ার বদলে আমাকে 15 মাসে, প্রতি মাসে ভেরিফিকেশন করার পর 15,000 টাকা করে প্রতি মাসে মাসে দিবে। তো আমার তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে। তো দেখছো গাইস, তোমরা ভাবতে পারছো মানুষ কিভাবে মানুষকে বোকাচোদা বানাচ্ছে আর কিভাবে কিভাবে করছে। তো আমার কল রেকর্ডিং সব করা আছে, তো চলো ভিডিওটা দেখ। শুনতে পেরেছেন আমি কি বলেছি? আরেকবার বলবেন, হ্যাঁ, আরেকবার বলবেন। বলছি আমি রিলায়েন্স জিও কোম্পানি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের অটোবার ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা জিপিএস ফাইবার ইন্টারনেট মেশিন বসানোর কাজ হচ্ছে। তো আপনার কি 1 থেকে 1.5 কাঠার মতন খালি জমি কিংবা ফাঁকা ছাদ ভাড়া হিসেবে পাওয়া যাবে? হ্যাঁ পাবেন ম্যাম। আচ্ছা, আপনি কোন জেলা থেকে কথা বলছেন? মালদা জেলা থেকে। হ্যাঁ, মালদা মালদা। মালদা। আচ্ছা, জমিটা কার নামে, আপনার নামে না তার বাবার নামে? বাবার নামে আছে। আচ্ছা, তো বাবার বর্তমান বয়স জানতে পারি স্যার? বয়স বাবা এখন 35 বছর চলছে। 35? হুম। আপনার কত? তাহলে বাবার সাথে একটু কথা বলাবেন। কেন আমার সঙ্গে কথা বললে হবে না ম্যাম? না, আপনার বাবা তো আপনার এখনো মানে লোকাল গার্জেন। আপনি আপনার বাবার সাথে কথা বলাবেন, ঠিক আছে? আপনি আপনি কোন 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 কেউ থেকে বলছেন কথাটা? আপনার ডায়াল করা নম্বরটি। হ্যাঁ বলুন। বলছি কি, কিছুক্ষণ আগে ফোন করেছিল আমার ছেলেকে। আচ্ছা আচ্ছা তো জিও এয়ারটেল কোম্পানি কিসের জিপিএস মিসিং বসানোর কথা বলছে। আচ্ছা স্যার, আপনার বয়স? বয়স আমার হচ্ছে 35। 35 বছর। কি করেন আপনি বাই প্রফেশন? আমি কোনো কিছু করি না, নর্মালি কৃষিকাজ করি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের জেলা কোথায় আছে স্যার? আমার মালদা জেলা। মালদা জেলা। স্যার এটা কিন্তু কোনো টাওয়ার নয় স্যার, এটা ইন্টারনেট ফাইবার মেশিন স্যার। হুম। যদি আপনাদের কোনো জমি থাকে তো জায়গাটা কোম্পানি কিন্তু 15 বছরের জন্য ভাড়া হিসেবে নেবে স্যার। হুম। তো আপনাদের কি কোনো জায়গা আছে? আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তো আপনি কি সেই জায়গাটা কোম্পানিকে ভাড়া হিসেবে দিতে ইচ্ছুক আছেন স্যার? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট অফ অল বলে রাখি স্যার, এটা কিন্তু অনলাইন প্রসেস স্যার। অনলাইন বলতে অনলাইনের মাধ্যমে আগে আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে। ডকুমেন্টস সার্চিং হবে, সার্চিং করার পর যদি রিপোর্ট পজিটিভ থাকে তবে আপনি কাজ করতে পারবেন স্যার। তার আমি জায়গাটা যে দিব সেটা আমার কোম্পানি কাজ করবে, তার বদলে আমি কি পাবো ম্যাম? অবশ্যই স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি। প্রতি মাসে মাসে আপনি 15,000 টাকা করে ভাড়া পাবেন স্যার। যে ভাড়াটা বছর বছর 10% করে বাড়ানো হবে। বাহ। তার বদলে ডিপোজিট ফিক্স আমাকে কি দিতে হবে ম্যাম? কোম্পানিতে কাজ করতে গেলে স্যার কোনো টাকা পয়সাই লাগে না, ঠিক আছে? আপনাকে ফ্রিতে কাজ হবে স্যার। আপনার আধার কার্ড, ভোটার ছবি আমি পেতে পারি ম্যাম? হ্যাঁ, আপনার আধার কার্ড, ভোটার ছবি পেতে পারি ম্যাম? কাজটা আপনি কার সাথে করছেন, আমার সাথে করছেন না কোম্পানির সাথে করছেন? কোম্পানির সাথে করছি, ঠিক আছে। হ্যাঁ, তো শুনুন। তো গাইস, মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের যদি ছেলে হয়ে থাকে বা কোনো কিছু হয়, এরকম যদি ফট কল আসে, তো বিশেষ করে কেউ একসেপ্ট করবে না আর কেউ আধার কার্ড, ভোটার কার্ড দিবে না। কেন এইভাবে আধার কার্ড, ভোটার কার্ড তোমার নেওয়ার পরে কি করবে জানো? করার পর বলবে আজ 2,000 দাও, কাল 2,000 দাও, কাল এটার জন্য লাগবে টাকা, ওটার জন্য লাগবে। লাগার পর, টাকা দেওয়ার পর এরা মাঝখানে আপনাকে টুপি পরাবে। তো বিশেষ করে এগুলো সতর্ক থাকবে গাইস। আর এটা বিশাল বড় বার্তা আমি দিলাম। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, এটিএম এর জন্য ফোন করেছে, ব্যাংক থেকে ফোন করেছি, এই প্রবলেম ওই প্রবলেম। তো মানুষকে বলবো যে এগুলো কাজের জন্য মানুষ অনেক সচেতন থাকে যেন, আর সাবধানে চলে। কেন এইভাবে মানুষ ফ্রড করার জন্য কিন্তু লেগে পড়ে থাকে। আমাকে আজকে হঠাৎ ফোন করে বলছে আমি জিও কোম্পানি থেকে বলছি এই কারণের জন্য। আমি তো অবাক হয়ে গেলাম।
জিও কোম্পানির জন্য ফোন কেন করবে এভাবে? কোনোদিন তো এর আগে আসেনি ফোন, ফার্স্ট টাইম। তো গাইস বিশাল সতর্কভাবে সাবধান থাকো।